দিয়েছি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প 2-1টা চিনি দিয়েছি যাতে কালারটা আসার জন্য। তারপরে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব আমি। ভেজে নেওয়ার পরে এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, জিরে, লঙ্কা এর সাথে পেস্ট আছে। মাংসতে যা যা পেস্ট দেয় তোমরা তো সবাই জানো। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আর মশলাটা যখন তেল বেরিয়ে এসছে তখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। উষ্ণ গরম জল দিয়েছিলাম একটু, নাহলে চিকেন দিয়ে একটা গন্ধ আসে, তাই জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিই। শুধু চিকেনে দিই উষ্ণ গরম জল দিয়ে। মাংসটা সুন্দর করে জল ঝরানোর পরে মাংসটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কষাবো। আমি মাংস বসিয়ে দিয়ে বন্ধুরা বাইরের সমস্ত কাজ করে আসি। আর এই যে পাশে গরম জল বসানো। আমি একটু টাইম নেই মাংসটা রান্না করার জন্য, আমি একটুখানি সুন্দর করে কষাই মাংসটা, একটু টাইম নিয়ে হাতে। সুন্দর করে মাংসটা কষানোর পরে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। এবারে যে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা দিয়ে নাড়াচাড়া করে, ভেজে রাখা আলু ছিল, নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পরে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ফুটে ওঠার পরে, ঝোলটা সুন্দর করে ফুটে ওঠার পরে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিয়ে দিলাম আর চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি চিকেন কমপ্লিট হয়ে গেল রান্নাটা আমার। সুন্দর করে রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন তো কেমন হয়েছে বন্ধুরা।